আপনারা সবাই অবগত আছেন যে বিদ্যাজ্যোতির জন্য রাজ্যের 100টা স্কুলের মধ্যে নাচ, গান, আর্ট, থিয়েটার আর ইয়োগার টিচার নিয়োগ হচ্ছে কন্ট্রাকচুয়ালভাবে। তো এই সভাতে বিভিন্ন স্কুলে ইন্টারভিউ চলছে এবং উমাকান্ত স্কুলে আজকে ছিল, আজকে 10th এপ্রিল। তো সেই কারণে আমরা ইন্টারভিউতে এসেছি। ইন্টারভিউর যে অ্যাড ছিল বিজ্ঞপ্তিতে কল টাইম ছিল আমাদের 11:30টার সময়। তো অন্যান্য স্কুলেও সেম 11:30টার দিকেই থাকে। তো সেই সুবাদে আসা অনেকের বাড়ি আমাদের দূরে, যারা দূর থেকে এসছে আস্তে আস্তে 12:30 পৌনে 1টা বা 1টা বেজে গেছে। তো আমারও আস্তে আস্তে একটা, এখানে যারা আমাদের দিদি দাদারা আছে তাদেরও আস্তে আস্তে 1টা বেজে গেছে। তো 1টা বাজার সঙ্গে সঙ্গে স্কুল অথরিটি থেকে বলছে যে আমাদের রেজিস্ট্রেশন নেওয়া হবে না। কিন্তু পেপার ক্লিপিংয়ের মধ্যে কোথাও এটা উল্লেখ ছিল না যে 12:30 পর্যন্ত স্কুলের রেজিস্ট্রেশন। অ্যাকর্ডিং টু রুলস অন্যান্য স্কুলে আমরা যেভাবে দিচ্ছি, আমরা আরও 5টা-7টা স্কুলে ইন্টারভিউ দিয়েছি, সবাই রেজিস্ট্রেশনটা ওয়ার্কিং ইন্টারভিউ মানে ওয়ার্কিং টাইম অবধি মানে রেজিস্ট্রেশন পোর্টালটা খোলা থাকে। তো সেই সুবাদে আমরা এসছি একটার পর, যারা 5-10 বেজে গেছে, ওরা বলছে যে আর নেওয়া হবে না। বাট তখনই প্রত্যেকটা ডিপার্টমেন্টের ইন্টারভিউ চলছিল। সেইভাবে আমরা HM স্যারকে অনেকবার রিকোয়েস্ট করেছি যেন আমাদের এটা দিতে দেওয়া হয়। উনি বলছেন যে অন্যান্য স্কুলে বিদ্যাজ্যোতি কী চলছে আমাদের দেখে লাভ নেই, আমাদের উমাকান্ত স্কুল আমরা বসে ডিসাইড করেছি 12:30 পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন নেব, তারপর নেব না। তারপর স্যারদের আমরা রিকোয়েস্ট করলাম যে আপনারা যদি এটা পেপারে যখন অ্যাড দেওয়া হয়েছে, অ্যাডের মধ্যে আপনারা ক্লিয়ার করে বলে দিতেন, তাহলে আমরা বুঝতে অসুবিধা ছিল না। তো উনি বলেছেন পেপার ক্লিপের নিচে ছোট করে লেখা আছে ফর মোর ডিটেল স্কুলের নোটিশ বোর্ড দেখতে। এবার আমাদের কারোর বাড়ি ধর্মনগর, কেউ আসছে কৈলাসহর, কেউ গ্রাম থেকে, আমি ছিলাম কলকাতা, কালকে এসেছি। আমাদের তো এলিজিবিলিটি জানা আছে, ক্রাইটেরিয়া জানা আছে। অন্যান্য স্কুলে যেহেতু আমরা দিয়ে এসেছি, প্রত্যেক স্কুলে আমাদের যথেষ্ট সাপোর্টিভ, প্রত্যেকটা স্কুলে, এবং আমাদের যথেষ্ট ভালোভাবে এন্টারটেইন করেছে। তো সেইভাবেই আমরা এটা ভেবেই এখানে এসেছি। তবে আমরা কেন ওয়াকিং ইন্টারভিউর জন্য এত দূর থেকে স্কুলের নোটিশ বোর্ড দেখব, যেহেতু আমাদের এলিজিবিলিটি জানা, আমাদের ওয়াকিং ইন্টারভিউ রুল জানা যে ওয়ার্কিং আওয়ারের মধ্যে হবে। তো উনি বলছেন যে স্কুল নোটিশ বোর্ডে দেওয়া আছে 12:30 পর্যন্ত রেজিস্ট্রেশন, তারপর আর নেওয়া হবে। তারপর আমরা অনেক আবেদন জানালাম স্যারকে যে আমাদেরটা যেন নেওয়া হয়, কেননা 1-2 মিনিটের জন্য আমরা লেট হয়েছে। এবং ইন্টারভিউ বোর্ডে তখন জাজেস প্যানেলটা অলরেডি চলছিল, আরও 2-3 ঘন্টা, বিকেল 4টা পর্যন্ত চলছে। এরপরও আমাদের ইন্টারভিউটা নেওয়া হয়নি। এর জন্যই সবাই এখানে বিক্ষোভ করেছে এবং আমাদের সঙ্গে আরও 15 জনের মতো ছিল, ওদের বাড়ির দূর বা কারো ছোট বাচ্চা, ওরা চলে গেছে। তো শেষ অবধি এটাই বলা যে ত্রিপুরা সরকারকে অনেকটাই ধন্যবাদ। স্থায়ী হোক, স্থায়ী না হোক, অস্থায়ীভাবে বিদ্যাজ্যোতি নামে একটা ছোট প্রকল্প করেছে, কিন্তু রাজ্য সরকারের কাছে এটাই আমাদের আশা থাকবে যেন ওরা ঠিকভাবে এই বিষয়টা একটু বিচার বিবেচনা করে। প্রথম কথা, যেমন যার যার যোগ্যতা অনুসারে চাকরিটা দেওয়া হয়, এবং এই যে আজকে সময় নিয়ে যে ঘটনাটা হলো, এটা যেন আগামী দিনে কারোর সঙ্গে না হয়। আর যদি এমন স্কুল অথরিটি নিজে থেকে টাইম ডিসাইড করে, এবং যথেষ্ট যেন পেপারের মধ্যে যেন টাইমটা উল্লেখ করে দেওয়া হয়। আর তাছাড়া এটাও আমাদের সবার কাছে উমাকান্ত একাডেমির বেঙ্গলি মিডিয়াম HM-এর কাছে আবেদন থাকবে, আগামী দিনে কালকে বা পরশু আমাদের যদি আরেকটা ইন্টারভিউ সুযোগ করে দেওয়া হয়, অনেকটাই আমরা কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। কতজন ছিলেন আপনারা? আমরা প্রায় 20 জনের মতো এসেছি, যারা ফিরে গেছি বিভিন্ন ডিপার্টমেন্টে, কেউ গানের, কেউ নাচের, কেউ ড্রয়িংয়ের, কেউ থিয়েটার, কেউ যোগার। আগে কতটা স্কুলে কতটা আমরা দিয়েছি আগে তো অনেকগুলো স্কুলে, 15-20টা স্কুলে শহরে মিনিমাম হয়েছে। আমি বেশি দেইনি, আমি দিয়েছি 3-4টা। তুলসীবুদ্ধি স্কুলে দিয়েছি, আমার ইংলিশ মিডিয়াম দিয়েছি, আমতলে দিয়েছি, এবং দে আর টু মাচ সাপোর্টিভ। তারা খুবই সাপোর্টিভ ছিল, এবং HM স্যাররা যথেষ্ট হেল্পফুল। এবং আমি এমনও দেখেছি অন্যান্য স্কুলে যে বিকেল 4টা বেজে গেছে দূর থেকে আসতে, তাদেরও রেজিস্ট্রেশন নিয়েছে, তাদেরও এক্সাম দেওয়ার সুযোগ দিয়েছে, কেননা ওরা বুঝতে পেরেছে যে আমাদের রাজ্যে সত্যি এই ডিপার্টমেন্টে অনেক এলিজিবল এবং কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে, যারা আমরা এখানে অনেকে গ্রাজুয়েট আছি, মাস্টার্স আছে, গোল্ড মেডেলিস্ট আছি, নেট কোয়ালিফাইড আছে, এখানে PhD করছে আছে, B.Ed হোল্ডার। এরপর জিনিসটা বুঝতে পেরে প্রত্যেকটা স্কুলের টিচাররা যথেষ্ট আমাদের হেল্প করেছে এবং সাড়া দিয়েছে, এবং যেটা এই স্কুলে আমি পাইনি। এবং যথেষ্ট মানে দুঃখজনক ব্যাপার, ত্রিপুরা রাজ্যের পক্ষে এত বড় একটা স্কুল, প্রাচীন স্কুল, আমি ওই স্কুলেরই স্টুডেন্ট, এত বড় স্কুলে তাদের নিজেদের তৈরি নিয়ম যে 12:30টার পর নেওয়া হবে না, এটা অনেকটাই দুঃখজনক। অনেকটা রিকোয়েস্ট পর্যন্ত সবাই এসেছে, এবং হেল্প ডেস্ক কারা কারা ছিল, ওনারা ছিল আমরা এখানে সাধারণ একটা ইন্টারভিউ দিতে এসেছি। আপনারা জানেন যে মিউজিক কলেজ, আর্ট কলেজ, ড্রামা থিয়েটার, সেটা একটা গভর্নমেন্ট পার্মানেন্টলি কোনো কিছু
মানে ওয়ার্কিং টাইম পর্যন্ত চলে আমরা যতটুকু জানি আপনি ওয়ার্কিং নোটিশ বোর্ডে আগে দেখার জন্য বলা হয়েছে, ঠিক আছে, কিন্তু ওনারা দেখেননি, এটার জন্য কে লাইবিলিটি থাকবে? ওনারা যদি নোটিশ বোর্ডে আমরা যদি বলে দেই যে ওনাদেরকে ডিটেলস জানার জন্য নোটিশ বোর্ডে দেখার জন্য, ওনারা যদি দেখেন না এরপরে এসে বলেন যে আমরা এটা দেখিনি, তা এটার জন্য কে লাইবিলিটি থাকবে? দেখা যায় এটা কি আমার নাকি ওনাদের? না না, ওরা তো বলছে যে মানে আমরা তো রিকোয়েস্ট করেছি এটার জন্য। না না, আমি নিয়ম আমরা কেন request- ভাঙবো? আমি তো নোটিশে যেটা দিয়েছি, Notice পত্রিকাতে যেটা আপনাদের- দিয়েছি সেটাই দিয়েছি। পত্রিকাটার মধ্যে আমার পত্রিকাতে লেখা লাস্ট আছে। টাইমটা কিন্তু স্যার নেই এখানে। আর এর জন্য তো বললাম সেটার জন্য আমরা আমি এখানে মধ্যে দিয়ে দিয়েছি, ফর মোর ইনফরমেশন সি দা স্কুল নোটিশ বোর্ড দিয়ে দিয়েছি তো, লেখা আছে প্রত্যেকটা এবং স্কুলের ভিতরে স্কুলের ডকুমেন্টস সবটা কি interview কি ডকুমেন্টস আনতে লাগবে নোটিশ বোর্ডে সবটা লেখা আছে। প্রত্যেকটা স্কুলের ভিতরে না, না, না। রেজিস্ট্রেশন আমাদের 4টা অবধি রেজিস্ট্রেশন করেছে। এটা আছে। উমাকান্ত স্কুলে দিয়েছি, ওইটাতে ইংলিশ মিডিয়ামেও দিয়েছি, সেটা অবধি দিয়েছে স্যার। সেটা আমাদের আপনারা জানেন ছোট থেকে ছোট স্কুল যদি সারাদিন পর্যন্ত স্যার ইন্টারভিউ বোর্ড যারা প্যানেলের যারা ওরা বসতে পারে, স্কুলের কর্তৃপক্ষ যদি হেল্পফুল হয়, আপনারা এত বড় স্কুল হয়ে 12:30টার মধ্যে কিভাবে আপনি কথা ভুল বলছেন, 12:30টা এটা করে আমি এক মিনিট বলেছি একটা বলেছি, আমি একটা বলেছেন আপনি এখন বলেছেন 12:30টা। আমার এখানে কাউন্সিলর